মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আজকে সারা রাজ্যের ভারতীয় জনতা পার্টি সারা ভারতবর্ষ ব্যাপী সংবিধান গৌরব দিবস হিসেবে আমরা সেটাকে পালন করতে চলেছি। আর তারই অঙ্গ হিসেবে আজকে রাজ্যের আমাদের ভারতীয় জনতা পার্টির সাংগঠনিক 10টি জেলার মধ্যে একটি গুরুত্বপূর্ণ জেলা ধলাই জেলার আমবাসাতে খুব সংক্ষিপ্ত আকারে একটি আলোচনার সভায় আমরা মিলিত হয়েছি। এই সব মহতী সভার সম্মানিত সভাপতি 75 বছর পূর্তি উপলক্ষে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বর্ষব্যাপী আমাদের এই কার্যক্রম হাতে নিয়েছি। বর্ষব্যাপী আমাদের এই কার্যক্রম চলবে সংবিধান গৌরব দিবস হিসেবে। হয়তোবা অনেকের মনে সেই প্রশ্ন জাগতে পারে যে সংবিধান গৌরব দিবস কেন আজকে তার প্রয়োজন পড়েছে, কেনই বা ভারতীয় জনতা পার্টি সেই উদ্যোগ নিয়েছে। তার সংক্ষিপ্ত বিবরণ আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করব এবং আজকের দিনে সেই বিষয় নিয়ে আলোচনা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। তার জন্যই আমরা দেশবাসী তথা রাজ্যবাসীর সামনে আমরা উপস্থিত হয়েছি। এই মুহূর্তে আমাদের সেই ইতিহাসের কথাগুলো আমাদের নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। তবেই তো দেশের অখণ্ডতা, তবেই তো দেশের আসল ইতিহাস যুগ যুগান্তর সবার কাছে চিরস্মরণীয় থাকবে। আমি মনে করি সেই ইতিহাস, সেই অতীত আমাদের প্রত্যেকের মনে রাখা উচিত, প্রত্যেকেরই আমাদের জানা উচিত। কারণ দেশকে বিভাজন করে আমরা দেশ স্বাধীনতা করেছি। আজকে হিন্দুস্তান পাকিস্তান হয়ে গেল, একটি দেশ দুটি ভাগ হয়ে গেল। কেন সেই দেশ ভাগ হয়েছিল, কি কারণ ছিল? হঠাৎ করে অখণ্ড ভারতবর্ষকে তার মানচিত্রকে সামনে রেখে রাতের অন্ধকারে মাঝরাতে গোল টেবিলে বসে কেচি দিয়ে কেটে কেটে সেটাকে দ্বিখণ্ডিত করে হিন্দুস্তান পাকিস্তান হয়ে গেল। তার প্রথম কারণ হচ্ছে দেশের সেদিন ভুল রাজনীতি, ভুল নেতৃত্বের ফলেই সেটা হয়েছে। প্রধানমন্ত্রীত্বের লোভে সেদিন এক উন্মাদ হয়ে গিয়েছিল। একদিকে মোহাম্মদ আলী জিন্নাকা, একদিকে পণ্ডিত নেহরুজি সবাই প্রধানমন্ত্রীত্বের দাবিদার হয়ে গিয়েছিল। আর এই সুযোগে ষড়যন্ত্রকারী সেই ব্রিটিশরা মাঝখানে সেই সুযোগ নিয়েছিল। জিন্নাকে দিয়ে সেদিন একটা আওয়াজ তুলানো হয়েছিল, একটা দাবি তুলানো হয়েছিল যে ভারতবর্ষ এটা হিন্দুস্তান, ভারতবর্ষ হিন্দুদের জায়গা। সুতরাং এই দেশের মধ্যে যদি মুসলমান থাকে তাহলে এই দেশে মুসলমান সমাজ, ইসলাম ধর্মের লোক লাঞ্ছিত হবে।